হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন। আজকের ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে শুরু করছি। এখন বাজে সকাল 8:30। আর কি বলবো, আমাদের রান্নার কাকিমার আজকে 4 দিন হয়ে গেছে কোনো খবর নেই। ফোন করলে ফোনও তোলে না। মানে 4 দিন পর পর ছুটি, মানে এই মাসে 9টা ছুটি হয়ে গেল ওনার। কি বলবো, কিচ্ছু বলারই নেই। আজকে ভোটের দিন, আজকে কিন্তু আমাদের এখানে ভোট। আর তো যেহেতু রান্নার কাকিমা আসেনি, সকাল সকাল এখানে এই যে ভাতের মধ্যে আমি একটু আলু সিদ্ধও দিয়ে দিলাম, না ছেলে খাবে কি দিয়ে, তাই না? তো আর এখানে এই যে মুসুরির ডাল বসিয়েছি, মুসুরির ডাল দিয়ে পাট শাক দিয়ে রান্না হবে। তো সকালে খাওয়া দাওয়া হলো কমপ্লিট। দুপুরে দেখুন এই যে মাছের ডিম, এটা হচ্ছে কাতলা মাছ, 2 কিলো 700 ওজনের কাতলা মাছ রাখা হয়েছে। আর একটু বেশি বড় হলে না কাতলা মাছের পেটিগুলো বেশ তেলক্ত হয়, আর খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এরপর আমি বসে বসে এখন কাটাছেঁড়া করছি সবজিগুলো। অনেক দিন হয়ে গেছে লতি আনা হয়েছে, তো রান্নার কাকিমার অপেক্ষায় আমরা বসেছিলাম যে রান্নার কাকিমা আসবে তারপরে রান্না করবে উনি। কিন্তু না, আজকে 4 দিন হয়ে গেল ওনার কোনো খোঁজ খবর নেই, কিচ্ছু নেই, না ফোন করে না ফোন ধরে, কোনো কিচ্ছু না। তো সেই জন্য আমি ভাবলাম যে না, আমি আজকে সব লতি কেটে ধুয়ে রেখে দিই। আজকে লতি রান্না না করলে লতিগুলো আর খাওয়াই যাবে না, শুকিয়ে অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো বসে পড়লাম সেই কাজেই, সব সবজি কাটতে হবে। তো এই যে আমি রেডি, চললাম ভোট দিতে। আর ফোন নিয়ে যাওয়া যাচ্ছে না, কারণ অনেকে ভোট দিয়ে এসে বলছে ফোন জমা নিয়ে নিচ্ছে, ফোন নিয়ে গেলেই নাকি জমা নিয়ে নিচ্ছে। তো সেই জন্য ফোন টোন সব বাড়িতেই রেখে যাব, যাই ভোটটা দিয়ে আসি। বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, এখন একটু কমেছে, তাই যাচ্ছি। তো দূর কিন্তু বেশি না, কিন্তু আমি 11টায় গেছি আর এসেছি এই 2:30 বাজে। এসে আগে আমি এই যে ভোট দিলাম, স্নান করে নিয়েছি, এখন ছেলেকে খাওয়াবো। মানে এতক্ষণ এতটা লাইন আমাকে দিতে হয়েছে এই রোদের মধ্যে, মানে কি বলবো, আমার মাথা ব্যথা গরম হয়ে গেছে। কিচ্ছু হয়নি, ছেলেকে আজকে কিচ্ছু খাওয়াতে পারলাম না, এই ভোটের চক্করে পুরো গেল আজকের দিনটা বরবাদ। তো চলুন দেখতে থাকুন। তো এসে কিন্তু ছেলেকে আমি খাইয়েছি। আর যেহেতু মাছের ডিমটা তখনও হয়নি, মাছের ডিম আমি খাওয়াতে পারিনি, তো সেই জন্য আমি ওকে এখন মাছের ডিমটা ভাজা হয়েছে তো ওকে আমি দিলাম। তো ওটাই এখনও টেস্ট করছে। আর আমি যেমন মাছের ডিম খেতে ভালোবাসি, আমার ছেলেও কিন্তু সেই রকমই মাছের ডিম পছন্দ করে। তো এই যে দেখুন দুপুরের মেনু, এই যে লাল লাল করে একদম কাতলা মাছ করা হয়েছে। আর কাতলা মাছের বললাম 2 কিলো 700 ওজনের। তো মাছের পিসগুলো কিন্তু দারুণ বড় বড় আর বেশ ভালো ছিল খেতে মাছটা। আর আমি যে লতি কেটেছি, এই যে লতিটা হয়েছে, এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে হয়নি, এটা এমনি আর কি পেঁয়াজ রসুন দিয়ে এটা রান্না হয়েছে। আর এই যে এখানে আছে মাছের ডিম। এরপরে আমি আবার সন্ধ্যা থেকে শুরু করলাম। আর দেখছেন অবস্থা, কি বৃষ্টি ঝড়। তো আমি তরকারিগুলো সব গরম করে নিচ্ছি। এই যে সকালে পাট শাক দিয়ে যে ডালটা হয়েছিল, এটাও গরম করে নিচ্ছি। মাছের ঝোল, এটাও গরম করে নিচ্ছি। লতি আর মাছের ডিমের বড়া, ওগুলো তো গরম করব না, ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি, খাওয়ার আগে নামিয়ে নিয়ে একটু জাস্ট গরম করে নেব। তো এই হচ্ছে দুপুরের মেনু। আর আমার না এই ওয়েদারে একটু খিদা খিদা পাচ্ছে। তো এই যে এখানে আমি একটু বাদাম ভেজে নিচ্ছি, কারণ বাদাম ভাজা দিয়ে এই যে চিড়াটা, এই চিড়া ভাজা কিন্তু আমার খেতে দারুণ লাগে। তো এখন এই যে বাদামটাও ভেজে দিচ্ছে। আর বাদাম ভাজা হয়ে গেলে আমি চিড়া ভাজা দিয়ে জাস্ট খাবো। ছেলের জন্য দুধ আনলাম, ছেলেকে এখন দুধ দেব। আর আমি চিড়া ভাজা এনেছি, দেখেছে ছেলে, ব্যাস ছেলেও একটু দুধ খাচ্ছে আর একটু চিড়া ভাজা খাচ্ছে।
গাড়ির সব পালসপত্র খুলে ও এখন ইঞ্জিনিয়ার হয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে। হুম, তোর একটু মায়া লাগে না? এই তো 1 মাসও হয়নি তোকে এনে দিয়েছে, তো গাড়িটা যে শেষ করে ফেললি। আর কিচ্ছু কিনে দিতে আমি বারণ করবো তোর বাবারে বললেও তো শোনে না, খালি কিনতেই থাকে তোর জন্য। বেশি পেলে মানুষ এরকমই করে, শুধু ভাঙা চোরা। বৃষ্টি কিন্তু এখনও সমান তালে হয়েই যাচ্ছে, আর এখন দুধ চা বানিয়ে দিচ্ছি বৃষ্টির মধ্যে ছেলের একটু ইচ্ছা করছে, ও একটু ম্যাগি খাবে। আর তো আমি বললাম ঠিক আছে, আমি তোমাকে বানিয়ে দিচ্ছি ম্যাগিটা। আমি খাবো না, আমার খেতে ইচ্ছা করছে না, আমি যেহেতু চিড়া ভাজাটা খেয়েছি। তো ছেলে এই যে ম্যাগি শুদ্ধ অনেক কিছু নিয়ে এসছে। এত ম্যাগি! আরে বাবা, হুম, দেশলাই। আস্তে আস্তে খাও, গরম না? ঠান্ডা হয়ে গেছে? এগুলো ভাল লাগে না? 8টা বেজে গেছে, তাড়াতাড়ি করো। এরপর দেখছেন আমার হাজব্যান্ড কিন্তু 12টার সময় বাড়ি ফিরল, আর দেখুন পুরো ভিজে গেছে, মানে ছাতা তো নিয়ে যায়নি, আর এই ঝড় বৃষ্টির মধ্যে পুরো ভিজতে বাড়িতে এসছে। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু অনেকটাই রাত, প্রায় 12টা বেজে গেছে। তো হাজব্যান্ড আসলো, ওকে জল দিলাম, আর এত ভিজে গেছে আমি বললাম যে একবারে স্নানটাই করে নাও, নয়তো জ্বর যদি আবার চলে আসে। যেহেতু খুব ঝড় বৃষ্টি সবই হচ্ছে, তো সেই জন্য স্নানে গেল। আর এখন খাওয়া দেবো, আমি খাইনি, ছেলের খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি এখনও খাইনি, হাজব্যান্ডের জন্য ওয়েট করছিলাম। তো এসছে, এখন খাওয়া দাওয়া দিই। আর যেহেতু অনেকটা রাত করে এসছে, আর একদিন পর এসছে, ছেলে তো খুব খুশি হয়েছে। ও ভাবলো যে বাবা আবার বোধহয় বাইরে চলে গেল। তো যাই হোক, এখন আমি খাওয়া দাওয়া দেবো, হাজব্যান্ড স্নান ছেড়ে আসুক। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটার সঙ্গে ছিলেন অবশ্যই একটা লাইক করে দেবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে, সঙ্গে থাকুন। আপনাদেরকে আরও একটা সুন্দর মুহূর্ত দেখাই, এতক্ষণ পর, মানে একদিন পর বাবাকে পেয়ে ছেলের কীরকম রিয়াকশান সেটা আপনাদের দেখাই। বাবা গো, কত ভালোবাসা, ওরে বাবা রে। হ্যাঁ দেবো বাবা, তুমি উঠবে না? তাড়াতাড়ি করে করো, দিচ্ছি বাবা।